হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে রবিবার, সকাল সকাল চলে এসেছে মাছ। তো সকাল সকাল এই যে মাছ ভাজা হচ্ছে। আর এখন সকালের ব্রেকফাস্টের জন্য হবে এটা ডিম টোস্ট হবে। তো এগুলো সকালবেলা চলে এসছে, আজকে সকালবেলা গিয়ে এগুলো নিয়ে এসছে। আর মাছ হবে দুপুরবেলার জন্য। রেডি হয়ে গেছে, এবার খেয়ে নেবো। সকাল থেকে কারেন্ট ছিল না একদম। ছেলে তো সকাল সকাল উঠে পড়েছিল, ওকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই দেখো, এত কষ্ট করে আমি বানিয়ে আনলাম। আর এই যে আগেই খেতে বসে যায়, মানে ভাবে না যে ওর সঙ্গে গিয়ে বসি। যাই হোক, এখন আমি ব্রেকফাস্টটা করে নেবো, তারপর এক জায়গায় বেরোবো, সেটা তোমাদের বলছি পরে। ভালো হয়েছে গো? খুব ভালো আছে। হুম, খুব ভালো আছে। সকাল সকালবেলা কি প্রত্যেকদিন পাওয়া যায়? প্রত্যেকদিন এগুলো খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। সে তো জানি। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন একটু রেডি হয়ে নিয়েছি আর বেরোচ্ছি। এখন যাব মাকে নিয়ে একটু শাড়ির হাটে। চলে এসেছি এখন বাড়িতে। এসে দেখি মা বাটনা বাটছে, এখন রান্না করবে। তো মাকে বললাম আগে চলো আমরা হাট থেকে আসি, তারপর তুমি রান্নাটা করো। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হাটে। ওই যে মা আর আমি দেখো মুখটা পুরো ঢেকে নিয়েছি, এত রোদের তাপ না, কি বলবো। চলে এসছি আমরা হাটে। মা চলো, এই সোজা চলো, এদিকে চলো। তো বাইরে গরমের রোদের মধ্যে থেকে এলাম, আর এখানে ভেতরে এত গরম। ওপরে এই যে টিনের ছাউনি দেওয়া, মারাত্মক গরম লাগছে ভেতরে। প্রচুর শাড়ির কালেকশন। মা দেখছে, মা আর আমি দেখছি, এখন দেখা যাক কি নেওয়া যায়। যেগুলো সিল্ক টাইপের আছে এই শাড়িগুলো দেখা হচ্ছে এখন। দেখি কোনটা নিই, বুঝতে পারছি না, এত ভ্যারাইটি দেখে ফেললে মাথা ঘুরে যায়। একটা কিনতে এসলাম, দুটো শাড়ি কেনা হয়ে গেছে। একটা মায়ের জন্য নিয়েছি, একটা আমার জন্য নিয়েছি। তো শাড়ি কিনতে আসলে কারোর জন্য, নিজের জন্য একটা না কিনলে ভালো লাগে না। তো পছন্দ হয়ে গেল, একই ধরনের শাড়ি দুটো নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি বাড়িতে। কি প্রচণ্ড ভিড় হয়েছে। এত গরম বাইরে, বলার মতো না। জল তেষ্টা পেয়ে গেছে খুব। তো হাট থেকে তো সোজা চলে এলাম বাড়ি, এখানে বাপের বাড়িতে। এখান থেকে আমি শাড়িগুলো রেখে যাব, ফলস পিকো করতে দিয়ে আসবে মা এখান থেকে, ওর জন্য আমি বাড়িতে নিয়ে যাব না। তো তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিয়ে যাই, তারপরে আমি বাড়ি যাব। এই যে এটা নিয়েছি মায়ের জন্য, এটা একটা সিল্ক বটল গ্রিন কালার। এটা এই যে ভেতরে এরকম, এই যে ভেতরটাই পুরো খুলছি না, এই ভেতরটা এরকম রয়েছে আঁচলটা। আর এই যে ব্লাউজ পিসটা হবে এই যে ছোট ছোট বুটি, এটা হচ্ছে ব্লাউজ পিস। তো মায়ের জন্য নিয়ে নিয়েছি এটা। আর সেম শাড়ি নিয়েছি আমার জন্য, ব্ল্যাক সিল্কের আমার খুব একটা ইচ্ছে ছিল। তো এই জন্য আমি এই যে সেম শাড়ি একদম, তো আমি একটা ব্ল্যাক নিয়ে নিয়েছি। ব্ল্যাকটা দেখছিলাম আর ছেড়ে আসতে মন চাইলো না, তা এই যে আমি ব্ল্যাকটা নিয়ে নিয়েছি।
এটাও আঁচলটা বোধহয় একই হবে। হ্যাঁ, এই যে ভেতরে আঁচলটা এরকম, আর ব্লাউজ পিসটা কোথায় গেল? এই যে ব্লাউজ পিসটা, এই যে ছোট ছোট বুটি এখানটা, এগুলো এটা হবে ব্লাউজ পিস। তো এই দুটো শাড়ি হাট থেকে নিয়ে আসা হয়েছে। তোমরা বলো তোমাদের কোনটা ভালো লাগলো। আমার তো দুটোই খুব পছন্দ হয়েছে। আর এই যে কালকে ভাই তো বাজার থেকে চলে এসছে বাড়িতে, মানে আমাদের আগেই, তো ওর কাছে জুতো দুটো পাঠিয়ে দিয়েছিলাম বলে কালকে রাত্রে তোমাদেরকে জুতো টুতো মানে আগের ব্লগে দেখাতে পারিনি, তো ওই জন্য এখন দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাবুর জন্য, এই যে এটা হচ্ছে আমার বাবুর জন্য। কি সুন্দর না জুতোটা, ব্রাইট কালার, আমার তো ভীষণ ভালো লেগেছে। ওর বাবার একটা ব্ল্যাক পছন্দ হয়েছিল, তো আমি ব্ল্যাকটা নিতে দিইনি, আমি বলেছি না এই জুতোটাই তুমি নাও। তো এটা হচ্ছে আমার বাবুর জন্য। আর এটা হচ্ছে ভাইয়ের জন্য, ভাই পাঞ্জাবির সাথে পরবে, তো ওকে শু নিতে বলেছিল বা অন্য কিছু নিতে বলেছিল স্নিকার টাইপের, তো ও নেয়নি, ওই এই জুতো নিয়েছে। ওই জুতো বলে ওগুলো আবার আছে, আমি পাঞ্জাবির সাথে পরার জন্য এই জুতো নেব, তাই জন্য এটা নিয়েছি। তো মোটামুটি এখন অবধি যা কেনা হয়েছে তোমাদের দেখানো হয়ে গেছে, আরও টুকটাক কিনতে থাকলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন তাড়াতাড়ি চলে যাবো ওই বাড়িতে। ও ফোন করেছিল, বললো যে বাবু উঠে গেছে ঘুম থেকে, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো ও এখন বেরোবে, আমি বাড়িতে গেলে তো তারপরে ও আবার বেরোবে জিন্স কিনতে। তো চলো ফটাফট ওই বাড়িতে যাই আমি এখন। আমি চলে এসেছি বাড়িতে, আমার গরমে এখন মুখ লাল হয়ে গেছে। আর এখন ও বেরোচ্ছে জিন্স কিনতে। কালকে তো গেছিলো রাত্রিরে, আমরা যখন কালকে গেছিলাম তখন ও জিন্সটা কিনতে পারিনি, ওর পছন্দ হয়নি। তো এখনও যাবে, ও আর ওর বন্ধু যাবে কিনতে, যদি এখন পছন্দ হয়। হ্যাঁ এসে তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ওই দেখো নিজের বেলায় কোনো ইয়ে নেই, মেয়েদের টাইম লাগে, ছেলেদের আবার কিসের টাইম। নাও খেয়ে নাও, আজকে রোদে বেরিয়ে না অবস্থা খুব খারাপ হয়ে গেছে। শুধু ভাত? শুধু ভাত, আমি আর কথা বলতে পারছি না খিদে। হ্যাঁ, এসের থেকে বসতেই পারিনি, নন স্টপ করে যাচ্ছি। ওকে খাইয়ে এখন দিলাম, আমার এখন মানে এত কষ্ট হচ্ছে কি বলবো। এই যে ভাত আর এই যে মাছের ঝোল। এখন সন্ধে হয়ে গেছে, তো এখন আমি মানে আমরা তিনজন বেরোচ্ছি। বাবু আর ওর বাবা এখন যাবে আমার শ্বশুরবাড়িতে, আর আমি যাব একটু বাজারে। আর ওখান থেকে সোজা আমি শ্বশুরবাড়িতে চলে আসবো। শাশুড়িমার শাড়িটা এখন আমি দিতে যাব, আর ওনার ব্লাউজটা আমি ওই কালার, ওনার একটা ব্লাউজ আছে, তো অন্য একটা কালারের ব্লাউজ দেয় না, তারপরে একবারে ওনার শাড়িটা ওনাকে দিতে যাব। চলে এসেছি, এবার ওটা নিয়ে তারপরে যাব। আমার এখান থেকে ব্লাউজটা পাল্টানো হয়ে গেল, এবার আমি যাব সোজা শ্বশুর বাড়িতে। ফেরার পথে আমি একটা ফুটি কিনে নিলাম, প্রচণ্ড তেষ্টা পেয়ে গেছে আর ঠান্ডাও খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম একটা ফুটি খাই। আমি এখন চলে এসেছি বাড়িতে, আর এই যে আমার ছেলে এই দাদাজির সাথে এখানে বসে খেলছে। কি করছো তুমি দেখি, বলটা নিয়ে কি করছো? ফুটো করে দেবে বলটা? হ্যাঁ, আর মা এই যে গুলৌড়া বানিয়েছে, আপনারা মানে তোমরা জানবে না, এটা হচ্ছে আটা দিয়ে করা হয়, এটা আমাদের নন বেঙ্গলিদের ডিশ। তা এটা এখন আমাকে দিয়েছে, এটা এখন খাবো আমি। না না না, আচার দিতে হবে না, না না না, আচার দিয়ে ভালো লাগে, এমনি খেয়ে নেবো আমি। না না না, আমি এমনি খেয়ে নেবো, না থাক। আজকে বেশি ভালো লাগে, বেশ নরম হয়েছে, পাউরুটির মতো। না ঠিক আছে, দুটোই ঠিক আছে, না না দুটোই ঠিক আছে, ভালো লাগে। মিষ্টি মিষ্টি এক ধরনের ছোটো ছোটো রুটি আছে, ওগুলো মতো লাগে। आटा बाचा रहेगा फ्रिज में रख देंगे बरसों के आटा हम तो ऊपर यही तो कोई नहीं है जब तो कभी अभी बिया में देंगे आटा बना दे खाए वाला सोडा डाल देंगे, चीनी डाल के खूब मिला देंगे, तब बनाने तब देखो मुलायम होगा नरम খুব সুন্দর হয়েছে। খাবার একটু না
মা এখন ছাতু দিচ্ছে, ওই বাড়ি থেকে পিষে ছাতু নিয়েছে, তাই বাবুর জন্য দিয়ে দিচ্ছে। বললাম এখন দিতে হবে না। কি পিকি দেখো কতটা ছাতু না ভেঙে। অল্পই দিয়ে দেন না, অল্পই দিয়ে দেন, বাবু খাবে তো। হুম বস বস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চল আমাদের পরে দে। আরে আমার দেহটা হেদি কাজ কামতে দিতনা। বাবু এবার চলো, চলো তাহলে তুমি থেকে যাও, তাহলে তুমি থেকে যাও দাদির সাথে, আর দাদার সঙ্গে, দাদির সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ। বাবু হ্যাঁ ও থেকে যেত, এখন দেখেন না চলে আসে। হুম হুম হ্যাঁ। চলো, আমি আর কি গল্প করছো? আরে বেরোবো তো। মা আসছি তাহলে। এই পড়ে দেখি এগো চুমা দি একটা আমি দিই, আমি দিয়ে দাও। বাই 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 চলে আসো বাবা, চলে আসো। ওরকম ওরকম করে না, চলে আসো, যেতেই চাইছে না। তো ও বাড়ি থেকে তো অনেকক্ষণ চলে এসেছি। চলে আসার পরে এখানে এসে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো। আমরা এখন শুতে চলে এসেছি। তো আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততম আজকে একটা দিন ছিল। মানে সকালবেলা একবার বেরিয়েছি, আবার এসেছি, আবার বিকেলবেলা বাজারে গেলাম, সেখান থেকে এসে আবার শ্বশুরবাড়িতে গেলাম, মানে এসেছি আবার। প্রচণ্ডই আজকে একটা ব্যস্ততম দিন গেছে। তো এই জন্য মানে আর সন্ধ্যাবেলা আর বাড়িতে যখন ফিরেছি তারপর থেকে আর ভিডিও করা হয়নি। এই রান্নাবান্না খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন শুতে চলে এসেছি। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। গুড নাইট।